হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের এসএসসি ব্যবহারিক বাংলা সেকেন্ড সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু, সেটা হচ্ছে সংশোধনী বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমাদের টোটাল প্যাকেজিং কোর্স যেটা রয়েছে 499 এর বিনিময়ে তোমাদের কিন্তু পুরো কোর্সটা কভার আপ হয়ে যাচ্ছে। তোমরা সব নোটস পত্র পেতে পারছো আমাদের কাছ থেকে, সাজেশনস পেতে পারছো, সমস্ত কিছু মিলে কিন্তু এই 499 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আমরা প্রথমে জেনে নেব যে সংশোধনী বিজ্ঞাপন আমরা কাকে বলি। দেখো কি বলছে, সংশোধনী বিজ্ঞাপন হলো এমন এক ধরনের বিজ্ঞাপন যা পূর্বে প্রকাশিত বিজ্ঞাপনের ভুল সংশোধন বা পরিবর্তন করার জন্য প্রকাশ করা হয়। সাপোজ মনে করো কোনো একটা বিজ্ঞাপন কোনো একটা সংস্থা কর্তৃক প্রকাশিত হয়েছিল। সাপোজ মনে করো কোনো একটা বিজ্ঞাপন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটা ভুল, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। তারপরে সংস্থা জানতে পারলো যে না, আমি যে বিজ্ঞাপনটা পেশ করেছিলাম বা আমি যে বিজ্ঞাপনটা প্রকাশ করেছিলাম সেই বিজ্ঞাপনটা আমার পক্ষ থেকে ভুল হয়ে গেছে, সুতরাং এই বিজ্ঞাপনটা আবার সংশোধন করার প্রয়োজন রয়েছে, আবার নতুন করে করার প্রয়োজন রয়েছে। তখন কিন্তু কোম্পানি বা সংস্থা কি করে, আবার নতুন করে সেই বিজ্ঞাপনটা প্রকাশ করে, তখন আমরা তাকে বলি সংশোধিত বিজ্ঞাপন। কি বলেছে, কোনো বিজ্ঞাপনে যদি কোনো ভুল তথ্য প্রকাশিত হয় বা বিজ্ঞাপনের কোনো অংশে পরিবর্তন আনার প্রয়োজন হয় তাহলে সংশোধনী বিজ্ঞাপন কিন্তু প্রকাশ করা হয়। তাহলে কোনো ভুল সংশোধনের জন্যই কিন্তু সংশোধনী বিজ্ঞাপনটা কি হয়, জনসম্মুখে কিন্তু প্রচারিত হয়ে থাকে। নেক্সট আমরা জেনে নেব সংশোধিত বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। দেখো খুব ইজিভাবে আমরা বলতেই পারি যে ভুল সংশোধনের জন্য কিন্তু সংশোধিত বিজ্ঞাপনটা নিয়ে আসা হয়, অর্থাৎ পূর্বে প্রকাশিত বিজ্ঞাপনের ভুল তথ্য সংশোধন করা হয়। দেন বলছে পরিবর্তন আনতে গেলে কি বলছে, বিজ্ঞাপনের কোনো অংশে পরিবর্তন আনার প্রয়োজন হলে পারে, যেমন তারিখ, সময়, স্থান, শর্তাবলী ইত্যাদি সংশোধনী বিজ্ঞাপনের মাধ্যমে তা কিন্তু জানানো হয়। তাহলে মনে করো কোনো একটা কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করেছে কোনো একটা গাড়ি, সেই গাড়িতে হয়তো ভুলবশত দামটা লিখে ফেলেছে 1 লাখের জায়গায়, সাপোজ মনে করো 1 লক্ষ। এবার 1 লক্ষের পরিবর্তে সেখানে লিখে ফেলেছিল 1,20,000। ঠিক আছে, 1,20,000 টাকা লিখে ফেলেছিল ভুলবশত। তো কোম্পানি গাড়ির দাম কমানোর মনে করো পরবর্তীতে কোম্পানি একটা গাড়ির দাম কমিয়ে ফেলেছে এবং সেই গাড়ির দাম করেছে 1 লক্ষ টাকা। তাহলে সেটা প্রকাশ করার জন্য কিন্তু কোম্পানি আবার পুনরায় বিজ্ঞাপন দিতে পারে। বোঝা গেল? নেক্সট বলছে স্পষ্টতা। এবার কি বলছে, সংশোধনী বিজ্ঞাপনে সংশোধিত বা পরিবর্তিত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়। অর্থাৎ আগে মনে করো কোনো একটা প্রোডাক্টের দাম ছিল 1,20,000, তাহলে 1,20,000 কি করবে তারা, এই যে এটাকে কেটে দেবে, কেটে দিয়ে এরকমভাবে এখন নতুন নিউ প্রাইস যেটা করা হয়েছে সেটা কিন্তু 1 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ এটার উপরে কিন্তু তারা বিশেষ দৃষ্টি আকর্ষণ করাবে ক্রেতাকে। বোঝা গেল? তো বলছে যাতে জনসাধারণের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায়। নেক্সট কি বলেছে আমরা জেনে নেব। নেক্সট হচ্ছে উদ্দেশ্য। কেন এই আমরা সংশোধিত বিজ্ঞাপন কেন আনবো, বলছে জনসাধারণকে সঠিক তথ্য প্রদান করার জন্য আমরা নিয়ে আসতে পারি, পূর্বের বিজ্ঞাপনের কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করার জন্য আনতে পারি, আইনগত জটিলতা এড়ানোর জন্য আনতে পারি এবং কোম্পানি বা প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখার জন্য কিন্তু এই ধরনের বিজ্ঞাপনগুলো কিন্তু আনা হয়। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো সংশোধিত বিজ্ঞাপন কাকে বলে। এই নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ ডিটেলসে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তোমরা যারা ভাবছো যে এখনও আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সবার প্রথমে আমাদের এই অফিসিয়াল নাম্বারটা সেভ করো মোবাইলে এবং তোমরা আমাদেরকে কল করো, যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখো আমরা কিন্তু শুধুমাত্র নোটসের উপরে ফোকাস করি না, আমরা ক্লাসেসের উপরেও ফোকাস করি এবং তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো আমরা কন্টিনিউ ইউটিউবের থ্রুতে কিন্তু দিয়ে যাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো ফলো করো, দেখো এবং তোমরা সম্পূর্ণ নোটসের পিডিএফ উইথ সাজেশন সহকারে প্লাস সাজেশনস যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে।
এছাড়া যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার যত বন্ধু বান্ধব আছে প্রত্যেকের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।